কি ভাবতেছেন একটা ক্যামেরা কিনে আপনি বেঁচে যাবেন? একটা ক্যামেরা কিনতে যে পরিমাণ টাকা লাগে, আপনার একটা স্পেসিফিক বাজেট আলাদা করে রাখতে হবে অ্যাক্সেসরিজের জন্য। আপনারা অনেকেই জানতে চাইছেন যে ক্যামেরা কেনার পরেও কি কি অ্যাক্সেসরিজ লাগে, কেমন প্রাইস হতে পারে, সেটা আপনাদেরকে দেখাইতে। ফার্স্ট অফ অল, আপনি একটা ক্যামেরা কিনবেন আর আপনি ক্যামেরা প্রোটেকশনের জন্য ব্যাগ কিনবেন এমন তো হয় না। আপনার একটা প্রোটেক্টিভ ব্যাগ লাগবে, যেটা আসলে অনেক আপার রেঞ্জেরও হয়, মিড রেঞ্জের হয়। তো আমি এই ব্যাগটা দেখাইতেছি, এটা আপনার প্রাইস হচ্ছে 2500 টাকা। তো আপনি 2500 টাকা দিয়ে ফার্স্ট একটা ব্যাগ কিনবেন। তারপরে ক্যামেরার সাথে তো আপনার একটা স্ট্র্যাপ আসবেই, কিন্তু আপনি যদি কমফোর্টেবলি একটা স্ট্র্যাপ ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনার একটা এক্সট্রা স্ট্র্যাপ নেওয়া লাগবে। তো আপনি স্ট্র্যাপের জন্য কেএনএফ কনসেপ্টের এই স্ট্র্যাপটা নিতে পারেন, এটার দাম 3500 টাকা। এরপরে ক্যামেরার জন্য তো ডেফিনেটলি আপনার মেমোরি কার্ড দরকার হবে। তো আমি মেমোরি কার্ডের সাজেশনে তিনটাই রাখছি। আপনার যেই বাজেট, আপনি সেই বাজেট ওয়াইজ মেমোরি কার্ড নেবেন। একদম স্টার্টিংয়ে যদি আপনার বাজেট টাইট থাকে, আপনি এক্সট্রিম প্রো এটা নিতে পারেন, এটার দাম হচ্ছে আপনার 2800 টাকা। এরপরে হচ্ছে আপনি আর একটু ভালো যদি নিতে চান তাহলে সনি নিতে পারেন, এটার দাম 3000 টাকা। আর হচ্ছে যদি একদম বেস্ট যেটা আমি ইউজ করে নিতে চান তাহলে সনি টাফ মেমোরি কার্ড নিতে পারেন, এটার দাম হচ্ছে 6000 টাকা। এরপরে আপনার দরকার পড়বে হচ্ছে লেন্স। আপনি যে লেন্স নেবেন সেই লেন্সের জন্য প্রোটেকশনের জন্য ফিল্টার, অথবা আপনি যদি আদার কোনো কাজে ইউজ করেন লাইক ল্যান্ডস্কেপ অথবা লং এক্সপোজার ফটোগ্রাফির জন্য আপনার তো ফিল্টার মাস্ক লাগবে। তো আপনি ফিল্টারের জন্য কেএনএফ কনসেপ্ট আমার কাছে বেস্ট মনে হয়। তো কেএনএফ কনসেপ্টের ইউভি ফিল্টার নিতে পারেন, এনডি ফিল্টার নিতে পারেন, যেটা নিতে পারেন ওই ওয়াইজ দাম ভ্যারি করবে, বাট একটা স্টার্টিং ফিল্টারের জন্য আপনার 2000 টাকার মতো বাজেট রাখবে। এরপরে আপনার ক্যামেরাকে প্রোটেকশনের জন্য আরেকবার ব্যাগ বাদ দিয়েও শুধু ক্যামেরা প্রোটেকশনের জন্য আপনার দরকার একটা এল ব্র্যাকেট। এখন আপনি যদি স্মল রিগের নেন সেগুলো অনেক এক্সপেন্সিভ, আপনি একটা বেসিক এল ব্র্যাকেট নিতে পারেন যেটার দাম 2500 টাকা পড়বে। ক্যামেরা ইউজ করবেন, কিন্তু ক্যামেরা একটা ব্যাটারি দিয়ে কখনোই কমফোর্টেবলি আপনি কোনো ইভেন্টও কভার করতে পারবেন না, আপনি কোনো ট্যুরে যেও শান্তি পাবেন না। সো আপনার একটা এক্সট্রা ব্যাটারি ডেফিনেটলি লাগবে, সেটা যেই ব্র্যান্ডের হোক আপনি অরিজিনালটা নেবেন, এটা আমার সাজেশন। তো যেহেতু আমি সনি ইউজ করি, সনির এই অরিজিনাল ব্যাটারি নিতে হবে, এটার দাম হচ্ছে আপনার 6500। অ্যান্ড ক্যামেরার সাথে তো এখন চার্জারও দেয় না, তো ক্যামেরার সাথে যেহেতু চার্জার দেয় না, আপনার একটা এক্সট্রা চার্জার নিতে হবে। আমি এইটা বাজেটে সবচেয়ে বেস্ট চার্জার মনে করি, আমার সবগুলো ক্যামেরার আমি এটা দিয়ে চার্জ করি, এই ব্র্যান্ডের ক্যাপ্টর, এটার দাম হচ্ছে 1500 টাকা। ক্যামেরা ক্লিন রাখার জন্য আপনার একটা ব্লোয়ার দরকার পড়বে। আপনি চাইলে ফুল ক্লিনিং কিটও নিতে পারেন, বাট একটা ব্লোয়ার উইল হেল্প ইউ আ লট সব ধুলাবালি ডাস্ট থেকে বাঁচার জন্য। এখন আপনি জাস্ট একটু ভাবেন যে আপনার একটা ক্যামেরা কিনলেই হয়ে যায় না, আপনার একত্রে এই সবগুলো জিনিস একটা ক্যামেরার সাথেই পারচেস করতে। তো আপনি এখন দেখেন যে আপনার ক্যামেরা অ্যাক্সেসরিজের জন্য আপনার কতটুকু টাকা আলাদা করে রাখতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।